বোর্ডের দিকে লক্ষ্য করো। দেখো এনটিপিসি, এলপি, এমটিএস, ডাব্লিউবিপি কনস্টেবলের প্রিলি এক্সামে আসা প্রশ্ন। আবার এর পরের প্রশ্নটা যদি দেখো ডাব্লিউবিপি, এসআই, এনটিপিসি গ্রুপ ডিতে আসা প্রশ্ন। বারবার তুমি যদি এই প্রশ্নগুলোর দিকে চোখ দাও, দেখো পিএসসি, এমটিএস, এসএসসি জিডিতে আসা প্রশ্ন। মানে আজকে আমি যে টপিকটা নিয়ে এসেছি না, এই টপিক থেকে বারংবার এমটিএস, এনটিপিসি, গ্রুপ ডি, এসএসসি জিডি সবাই প্রশ্ন করছে এই টপিকটা থেকে। এবার প্রশ্ন আসবে, ম্যাম এই টপিকটার নাম কি বলুন, তাহলে আমরাও পরীক্ষা দিতে যাওয়ার আগে এই টপিকটা ভালো করে পড়ে যাব। এই টপিকটা হচ্ছে স্ট্যাটিক জিকের একটা টপিক হচ্ছে উৎসব। তুমি যে কোনো পরীক্ষার প্রশ্নপত্র তুলে নাও, আমি তোমাকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি এই টপিক থেকে 1 থেকে 2টো প্রশ্ন পাবেই। ওপেন চ্যালেঞ্জ করছি ইউটিউবে, তুমি দেখে নিতে পারো। এবার এই প্রশ্নগুলো আজকে আমরা কি করব, এই প্রশ্নগুলো দেখে মনে তো প্রশ্ন আসছে। দেখো এই প্রশ্নগুলো দেখব, দেখে এটা ধারণা নিয়ে নেব যে ভাই এই টপিক থেকে আমিও পরীক্ষায় একটা প্রশ্ন পাবো। এবার ম্যাডাম তো উত্তরগুলো বলে দিচ্ছে, বিভিন্ন রাজ্যের নাম বলে দিচ্ছে যে এই রাজ্যের উৎসব এটা, কিন্তু ওই রাজ্যের আরও অনেক উৎসব রয়েছে। সেগুলো আজকের ক্লাসে আমরা ট্রিক্স দিয়ে এমনভাবে বুঝবো যাতে পরীক্ষায় যদি প্রশ্ন আসে সেগুলো আমরা ঝড়ের বেগে কমপ্লিট করতে পারি। তো চলো আজকের এই ধামাকেদার সেশনটা শুরু করা যাক। তার আগে আমি অতসী ম্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের চ্যানেল ইয়োর স্টাডিতে। দেখো ভিডিও শুরুতেই তোমাদেরকে বলি, আজকে আমরা আমাদের কটা রাজ্য রয়েছে, 28টা রাজ্য রয়েছে এবং বাদবাকি রয়েছে কেন্দ্রীয় শাসিত অঞ্চল। তার মানে তুমি ভাবো এতগুলো রাজ্য, এতগুলো কেন্দ্রীয় শাসিত অঞ্চল, প্রত্যেকটা রাজ্যে কত কত করে ফেস্টিভ্যাল থাকে। এবার এত ফেস্টিভ্যাল তুমি যদি ভাবো পশ্চিমবঙ্গে 10টা ফেস্টিভ্যাল, এরকমভাবে 28টা রাজ্যে 10টা ফেস্টিভ্যাল যোগ করো, তাহলে দেখো কতগুলো হচ্ছে। এগুলো ট্রিক্স দিয়ে পড়লে কি মজাও হয়, মনেও থাকে। তো সেই কারণে আমি আমার ক্লাসে তোমাদেরকে বললাম স্ট্যাটিক জিকের ক্ষেত্রে এইভাবে ট্রিক্স দিয়ে পড়াবো না, মাথায় ঢুকে যায়, যাতে পরীক্ষার আগে হাসতে হাসতে উত্তর করতে পারো। এবং আমি আরও একটা কথা তোমাদেরকে প্রমিস করছি, যে টপিকগুলো স্ট্যাটিক জিকেতে সবথেকে বেশি পরিমাণে পরীক্ষায় আসে সেগুলো তোমাদেরকে একের পর একের ক্লাস দিয়ে ট্রিক্স দিয়ে আলোচনা করিয়ে দেবো। তো চলো আজকে আমরা প্রথম প্রশ্নের দিকে একটুখানি হাত বাড়াই এবং প্রথম প্রশ্ন আমাদের কাছে কি দিচ্ছে সেগুলো আমরা খুব ভালো করে দেখে নেব। প্রথম প্রশ্ন কি বলছে, 1 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে বিখ্যাত কি বলছে হর্নবিল ফেস্টিভ্যাল বা উৎসব পালিত হয়? প্রশ্নটা ডাব্লিউবিপি এক্সারসাইজে এসেছে, এছাড়া আরও এক্সামে এসেছে, আরপিএফ, এসএসসি স্টেনোগ্রাফারের মতো এক্সামে এসেছে। হর্নবিল আমাদের কাছে অপশন দিয়েছে, বিভিন্ন রাজ্যের অপশন দিয়েছে। এবার আমি দেখো কিভাবে ট্রিক্স দিয়ে মনে রাখে, সেভাবে তুমিও ট্রিক্স দিয়ে মনে রাখবে। এবার দেখো নাগ পাচ্ছ, নাগাল্যান্ড, এখান থেকে ট্রিক্স নাও। নাগ মানে সাপ। এবার সাপ কোথায় থাকে ম্যাম? বিলে থাকে, পুকুরে থাকে। এবার সাপকে দেখলে আমরা কি করি? সাপের সামনে কি হর্ন বাজাতে যাব না, চুপি চুপি বেরিয়ে যাব, যাতে সাপ আমার হর্নটা শুনতে না পায়। নাক থেকে নাগাল্যান্ড, নাগ কোথায় থাকে? বিলে থাকে। নাগের সামনে হর্ন বাজাই না। তাহলে নাগাল্যান্ডের উৎসব কি? হর্নবিল। হয়ে গেল প্রথম উৎসব, সঠিক উত্তর। ম্যাডাম নাগাল্যান্ডের কি আরো উৎসব নেই, সেগুলো বলুন, যদি সেগুলো থেকে পরীক্ষা আসে। চলো সেগুলোও আমরা ট্রিক্সের মাধ্যমে জানবো। দেখো আমি 5টা আরো উৎসব রেখেছি, সেগুলোকে ট্রিক্স দিয়ে এবার আমরা জানবো, বুঝবো। দেখো প্রথমে রয়েছে হর্নবিল, যেটাকে আমি এই নাগাল্যান্ড দিয়ে আমরা রিলেট করলাম। নাগের ল্যান্ড, যেখানে সব সাপরা থাকে, বিন বাজিয়ে বাজিয়ে ঘুরে বেড়ায়। ঠিক আছে, সাপ কোথায় থাকে? বিলে থাকে, সেখানে আমরা হর্ন বাজাই না। আর যদি হর্ন বাজিয়ে সাপের সামনে যাই তাহলে কি হয়ে যাবে? আমাদের মোয়ে মোয়ে হয়ে যাবে। আর মোয়ে মোয়েও যদি মনে না রাখতে পারো, সাপের সামনে গেলে আমরা থরথর করে কাঁপি, চোখ থেকে আসু ঝরে। আসু মানে কান্না, কান্না ঝরে। দেখো মোয়াসু, যদি যে মনে রাখতে পারবে মোয়ে মোয়ে হয়ে যাবে, মানে অক্কা উঠে যাবে। আর যে মনে রাখতে পারবে না মোয়ে মোয়ে, তাকে বলবো সাপের সামনে গেলে, ওই বিলের সামনে যদি গাড়ির হর্ন বেশি মেরেছো তাহলে দেখবে চোখ থেকে টপকাবে জল, সাপ চলে আসবে সামনে। আসু থেকে কান্না মনে রাখবে, আসু থেকে মোয়াসু মনে থেকে যাবে। এরপরে সাপ কিরকম ভাবে ফনা তোলে? ফস করে ফনা তোলে।
তাহলে ফুসনি হচ্ছে আরেকটা উৎসব, ঠিক আছে। এই ফুসনির এক অপর নাম আছে সেক্রেনেই। কি? সেক্রেনেই। এই জায়গা থেকেও প্রশ্ন দিয়ে দেয়, লিখে নিও। এবার অনেকে আছে নিজেকে কি মনে করে, আমি 30 মার খান, সাপ যতই ফনা তুলুক আমি সাপকে তোলার ক্ষমতা রাখি, জানিস তো আমি সাপকে হাত দিয়ে তুলতে পারি, অনেকে বলে। তো সেখান থেকে তুলনি উৎসব, আমি সাপকে হাত দিয়ে তুলতে পারি, তুলনি উৎসব। এরপরে দেখো বুসু দিমা, বুসু থেকে তুমি মনে রাখবে বিষ, সাপের কি রয়েছে? বিষ রয়েছে, যেটা তোমার দমটাকে বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে, দিমা থেকে দম। তাহলে এই নাগাল্যান্ডের 5টা উৎসব আমরা খুব ভালো করে জানলাম, তার সাথে সাথে একটা ট্রিক্স দিয়ে এটাকে আমরা রিলেট করলাম। চলো আরেকবার একটু ঝালাই করি। নাগাল্যান্ড, নাগাল্যান্ড থেকে নাগের রাজ্য। এবার নাগেরা কোথায় থাকে? বিলে থাকে ম্যাম, বিল থেকে হর্নবিল। আরও একটু মনে রাখার জন্য ম্যাম, ওই বিলের সামনে আমি প্যাপু গাড়ির হর্ন দেব, প্যাপু। এবার তাহলে কি হবে? সাপ যদি বেরিয়ে আসে আমি তো ভয় পেয়ে যাব, যদি আমার মোয়ে মোয়ে হয়ে যায়, মোয়ে মোয়ে মানে আমি যদি চলে যাই, মোয়ে মোয়ে যদি হয়ে যায় আবার। হ্যাঁ, এবার অনেকে আছে বলছো না ম্যাম আমি মরবো না, আমার সাপ দেখে কান্না আসে, তাহলে আসু আসে, মোয়াসু এভাবে রিলেট করব। সাপ কি করে? ফোনা তোলে, তার থেকে ফুসনি রিলেট করব। এবার অনেকে আছে নিজেকে 30 মার্খা মনে করে, তারা বলে আমি সাপকে হাতে তুলতে পারি, সেখান থেকে তুলনি উৎসব। এবং লাস্টেরটা বুসুদিমা, সাপের অনেক বিষ থাকে যেগুলো তোমার দম বন্ধ করে দিতে পারে। এই ছিল আমাদের নাগাল্যান্ডের ট্রিক্স, নাগাল্যান্ডের থ্রু নাগাল্যান্ডের উৎসবগুলো আমরা দেখে নিলাম। খাতায় নোট করে নাও, এবং এই কটা উৎসব যে কতবার পরীক্ষায় এসেছে সেগুলো একের পর এক দেখাবো, আর তাজ্জব লেগে যাবে। তুমিও যে পরীক্ষা দিতে যাবে আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি, এখান থেকে তো তুমি প্রশ্ন পাচ্ছই বস। আচ্ছা, আর একটা কথা বলি, অনেকেই আছো এইভাবে জিকে করতে চাও। হ্যাঁ, যেভাবে আমি স্ট্যাটিক জিকে বোঝাচ্ছি, এবার অনেকে জানে না স্ট্যাটিক জিকে কি। দেখো, জিকের মধ্যে সব থেকে বেশি নাম্বার আসে স্ট্যাটিক জিকেতে। জিকের মধ্যে 10টা সাবজেক্ট থাকে, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটি, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এরকম অনেক সাবজেক্ট রয়েছে, ঠিক আছে। তো সেখানে সব থেকে বেশি আসে স্ট্যাটিক জিকে থেকে। স্ট্যাটিক জিকের ওয়েটেজ প্রচুর ভারী। তো সেক্ষেত্রে আমরা কিভাবে পড়বো যাতে তাড়াতাড়ি আমরা কি করতে পারি, সিলেবাসও শেষ করতে পারি আর সব কিছু আমাদের মনে থাকে। আমরা আমাদের কোর্সে, বিশেষ করে আমি যখন স্ট্যাটিক জিকে পড়াই না, আমার ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞাসা করতে পারো, অ্যাপের রিভিউ সেকশনে দেখতে পারো, ট্রিক্স দিয়ে দিয়ে তুমি ইউটিউবে সার্চ করো না, অতসী ম্যাম বাই জিকে ট্রিক, প্রচুর ক্লাস পেয়ে যাবে। স্ট্যাটিক জিকে ট্রিক্স প্রচুর ক্লাস পেয়ে যাবে। ট্রিক্স দিয়ে দিয়ে, দুর্দান্ত ট্রিক্স দিয়ে দিয়ে ক্লাস করাই, যাতে বড় বড় কঠিন কঠিন চ্যাপ্টারগুলো তোমার কাছে জলের মতো হয়ে যায়। এছাড়া ইতিহাস গল্পের ছলে, ভূগোল তো ম্যাপ দেখিয়ে দেখিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, এছাড়া আর বাদবাকি সাবজেক্টগুলো অন্য স্যারেরা খুব সুন্দরভাবে তোমাদেরকে শেষ করে। তোমরা যদি এইভাবে চাকরির পরীক্ষায় পড়তে চাও, ম্যাথ, রিজনিং, ইংরেজি এবং সব চাকরিতে বসতে চাও, রাজ্যের পরীক্ষা, কেন্দ্রের পরীক্ষা, এমটিএস, সিএইচএসএল, সিজিএল, এছাড়া গ্রুপ ডি, এনটিপিসি, রাজ্যের পুলিশ, এসআই, যা যা পরীক্ষাগুলো হয়, পিএসসির, ঠিক আছে, গ্রুপ সি, গ্রুপ ডি যদি বসতে চাও, অবশ্যই আমাদের যে 5.0 ব্যাচ লঞ্চ হয়েছে তাতে কিন্তু যুক্ত হতে পারো, কারণ সেই ব্যাচটা আপডেটেড ব্যাচ। দারুণভাবে, ইন্টারেস্টিংভাবে আমরা কি করছি, খুব সুন্দরভাবে তোমার বেসিক ভিতটা তোমাকে ক্লিয়ার করছি। 1 বছর থেকে 1.5 বছর আমাদেরকে সময় দাও, তুমি সমস্ত চাকরির পরীক্ষায় বসার জন্য তৈরি হয়ে যাবে এবং একের পর এক চাকরির পরীক্ষা ক্র্যাক করবে, যেভাবে পড়িয়েছি যদি সেভাবে পড়তে পারো। আচ্ছা, যারা যারা যুক্ত হতে চাইছো, কিভাবে যুক্ত হবে? ইওর স্টাডি অ্যাপটা ডাউনলোড করে নাও। অ্যাপের লিঙ্ক আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো, এবং কল নাম্বার দেখতে পাচ্ছ, এই কল নাম্বারে কল করো, আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে সহযোগিতা করবে। এছাড়া এতগুলো কোর্স রয়েছে, যেটাই তোমার ইচ্ছা তুমি যুক্ত হতে পারো। কোর্সের সুবিধা দেখতে চাইলে এখানে দিয়ে দিলাম, তুমি সেখান থেকে দেখে নিতে পারো। এবং সর্বোপরি এই সুযোগ হাতছাড়া কিন্তু করা যাবে না, বাড়িতে বসে পড়াশুনো করার সময় সুযোগ পাচ্ছ বস, এখান থেকে ওখানে কোথাও যেতে হচ্ছে না, গাড়ি ভাড়া দিতে হচ্ছে না, বাস ভাড়া দিতে হচ্ছে না, সময় বেঁচে যাচ্ছে, বাড়ি বসে পড়তে পারছো, ঠিক আছে। তো ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করে এই সুযোগ হাতছাড়া করো না। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, কল করলে টিম মেম্বাররা সাহায্য করে দিতে তোমাদেরকে পারবে। চলো পরের প্রশ্ন, কেরলার নতুন ফসল তোলার উৎসবের নাম কি? প্রশ্নটা বিভিন্ন এক্সাম, এনটিপিসি, এএলপি, এমটিএস, এছাড়া ডাব্লিউবিপি কনস্টেবলের প্রিলি এক্সামে এসেছে।
আচ্ছা, কেরল, কেরল একটা রাজ্য, সেই রাজ্যের উৎসব যেটা যখন ফসল তোলে তারা এই উৎসবটা পালন করে। জানো কি এই উৎসবের নাম? এই উৎসবের নাম হচ্ছে ওনাম। এই হচ্ছে ওনাম উৎসব। চলো আমরা দেখি কেরলের আর কি কি উৎসব রয়েছে। চলো আমরা একটু ট্রিক্সের থ্রু জানবো, বুঝবো। দেখো এই যে কেরলের কথা বললাম, এই কেরলটাকে পাশে লিখছি, কেরল থেকে রিলেট করো করলা। অনেকে জানো না করলা জিনিসটা কি উচ্ছের বড় ভাই। উচ্ছে তো ছোট এরকম হয়, ঠিক আছে, করলা একটু সাইজে বড় হয়, বড় ভাই। আচ্ছা, করলা খেতে কেমন লাগে? তেতো বিষের মতো লাগে খেতে। তাহলে কেরলে বিশু উৎসব একটা পালন হয়, সেটা তুমি রিলেট করবে এই বিষ থেকে। হয়ে গেল একটা। 2 নম্বরে দেখো ত্রিশূরপুরম, কিভাবে রিলেট করবে? যারা যারা করলার চাষ করে তারা 3 দিকে তো গাছ, মানে যেহেতু গাছ তো লাগাতে হবে, করলার একদিকে লাগালে হবে না, 3 দিকে লাগাতে হবে। আর রোদে জলে পুড়ে তারা কি করে? চাষ করে। তো রোদ জলে পড়ে সেখান থেকে পোড়া থেকে পুরম পাচ্ছ, থেকে 3 দিকে পাচ্ছ, যে 3 দিকে কি করলার চাষ করতে হয়। আর করলা খেতে কিরকম? বিষের মতো। দুটো হয়ে গেল। 3 নম্বরে দেখো রয়েছে উৎসব ভল্লমকালী বোট রেস। রিলেট কি করে করব? দেখো এই যে যারা চাষিরা চাষ করবে, রোদে পুড়লে কি হয়ে যাবে? কালো হয়ে যাবে। এরা বোটে করেও, নৌকায় করেও কি করে? করলা তোলে, করলা চাষ করে। এই বিষয়গুলো তুমি এইভাবে রিলেট করতে পারো। এবার 4 নম্বরে দেখো রয়েছে থেয়াম। এবার এরা ভাবছে বাবা অনেক হয়েছে, এবার হয় না যে আর ভাল লাগে না, এবার ধুর ব্যাং, এবার রেখে দিত, বলি থুয়ে দিই, হিন্দিতে বলে না থুয়ে দেওয়া। তো এইভাবে তুমি থ্যামটাকে রিলেট করতে পারো। এছাড়া ওনাম রয়েছে। এবার যে সব বাচ্চারা উচ্ছে খেতে পছন্দ করে না, করলা পছন্দ করে না, তারা বলে মা ও নামটা আমার সামনে নিও না, তো সেখান থেকে ও নাম। তাহলে কেরলের এই 5টা উৎসব যেখান থেকে প্রচুর প্রশ্ন দেয় আমরা জানলাম। কেরলকে একটু স্টার মেরে রাখো, করলাকে একটু স্টার মেরে রাখো, কারণ পরীক্ষায় সব থেকে বেশি প্রশ্ন কোথা থেকে আসে? কেরল থেকে আসে। চলো আমরা পরের প্রশ্নের দিকে যাই। জালিকাট্টু, জালিকাট্টু খেলাটি জনপ্রিয়। প্রশ্নটা ডাব্লিউবিপি এসআই করেছে, এনটিপিসি করেছে, গ্রুপ ডি করেছে। এবার জালিকাট্টু কোন রাজ্যের খেলা বা কোন রাজ্যের খেলাটি জনপ্রিয়? মানে এটা একটা উৎসবে এই খেলাটা খেলা হয়, জালিকাট্টু, ঠিক আছে, কোন রাজ্যের? দেখো এটা হচ্ছে আমাদের তামিলনাড়ুর। দিদি তুমি কি করে মনে রাখলে? আমি ট্রিক্স দিয়ে মনে রেখেছি। কিভাবে? চলো তোমাদেরকে বলি। আমরা বলি না একটা গান আছে, তাল সে তাল মিলাও। তো তাল থেকে তাল, তালের সাথে তাল কারা মেলাতে পারে? যারা ভালো মানুষ হয়। আর যারা পাগল হবে তারা কি তাল থেকে তাল মিলাতে পারবে না? তো পাগল থেকে পোঙ্গল রিলেট করো, ঠিক আছে। আবার আমরা অনেকেও বলি তুই খুব পিছন পাকা, এরকমও বলি অনেককে, ঠিক আছে। তো পিছন পাকা থেকে পোঙ্গল, বা অনেকে ওই পিছন পাকাটাকে না একটু আরো বাজেভাবে বলে, হ্যাঁ কি জানালে পোঙা পাকা, এরকমও বলে। তুমি সেটাকে দিয়েও রিলেট করতে পারো, তোমার যেটা ইচ্ছা তুমি রিলেট করতে পারো, ঠিক আছে। পোঙ্গলকে তুমি পাগলও বলতে পারো, আর ওই পোঙা পাকা শব্দটাও তুমি দিতে পারো, তাহলে তোমার পোঙ্গল রিলেট হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে এই যে তাল সে তাল মিলাও, সেখান থেকে আমরা তামিলনাড়ু পেলাম, তাই তো। এই যে তাল সে তাল মেলাও, এখান থেকে তাল থেকে তামিলনাড়ু পেলাম। তামিলনাড়ু যারা তাল থেকে তাল মিলাতে পারে না তারা কিরকম হয়? পাগল হয়। হয়ে গেল একটা। তাহলে পাগল থেকে পোঙ্গল রিলেট হয়ে গেল। 2 নাম্বার দেখো জালিকাট্টু। জালি মানে এই যে মানুষের মনে এত প্যাচ, মানুষের মনে এত জাল, এই পাগলরা কিন্তু ভাই অত জাল ঢাল বোঝে না। তাহলে আমরা দ্বিতীয় উৎসব জালিকাট্টু বুঝে পেলাম। এর পরেরটা রয়েছে কি? চিত্রাতি। এবার পাগল যদি কাউকে বলে যে একে আমি ভালোবাসি, তাহলে সে কি করে? তার সারা গায়ে সে মানুষের ছবি লাগিয়ে রাখে বা তার চিত্র সে রাখে। এবার অনেক সময় অনেক মিম দেখো না, অমুক পাগল বলে আমি রিয়াকে ভালোবাসি, অমুক পাগল বলে আমি শিয়াকে ভালোবাসি, এরকম বলে না, তো তার চিত্র সে সবার সামনে রাখতে চায়, ঠিক আছে। বা এরকম ভাবেও তুমি রিলেট করতে পারো, যারা তাল থেকে তাল মিলাতে পারে না, এই পাগলগুলোকে দেখার মতো, ওদের চিত্র ভাই খুব সুন্দর, সেখান থেকে চিত্রার্থী মনে রাখতে পারো। এরপরেরটা দেখো থাই পুসুম রয়েছে। এই যে চিত্র, ওরা কি করে? ধরো বললো আমি রিয়াকে ভালোবাসি, আমি শিয়াকে ভালোবাসি, তার চিত্র নিয়ে সারা গায়ে লাগিয়ে রাখলো, থাইতে লাগিয়ে রাখলো,
ঠিক আছে, তো সেখান থেকে থাইপুসুম রিলেট করব। এবার এই পাগলামি দেখে সবাই বলে থাম রে বাবা থাম, সেখান থেকে থি মি থি উৎসব তুমি রিলেট করতে পারছো। এখানে অনেকেই আছে যারা মুখস্থ করতে পারো, প্রচুর মুখস্থ করতে পারো, মুখস্থবিদ্যা আইকিউ লেভেল বিশাল হাই, মুখস্থ করে 2500 3000 উৎসব মুখস্থ করতে পারো, প্রচুর নৃত্য মুখস্থ করতে পারো, তারা আসবে কমেন্ট সেকশনে বলতে যে ট্রিক্সের দরকার নেই, এমনি মুখস্থ করব। তো যারা মুখস্থ করবে আর যারা ট্রিক্স করে যাবে, দুজনের মধ্যে পার্থক্য পরীক্ষার শেষে দেখতে পেয়ে যাবে। চলো, আচ্ছা, পরের প্রশ্ন আমরা চলে যাব। কি বলছে, ত্রিশূরপুরম হলো একটি বিখ্যাত মন্দির। এই উৎসবটি ভারতের কোন রাজ্যে উদযাপিত হয়, যা বিস্তৃত শোভাযাত্রা এবং আতশবাজি প্রদর্শনের জন্য পরিচিত? প্রশ্নটা এসএসসি জিডি পিএসসি এমটিএস এ এসেছে কিছুক্ষণ আগেই। ত্রিশূরপুরম পড়িয়েছি, কাকে দিয়ে বোঝাতে? কেরলকে দিয়ে, করলাকে দিয়ে বোঝাতে। মনে পড়ছে, রিলেট করিয়েছিলাম 3 জায়গায় রোদে জলে পুড়ে করলার চাষ, ত্রিশূরপুরম। তাহলে ত্রিশূরপুরম কোথায়? উত্তর হবে অপশন সি, কেরলা। চলো আমরা পরের প্রশ্ন, গঙ্গাউর উৎসব ঐতিহাসিকভাবে নিচের কোন রাজ্যের স্থানীয় উৎসব? গঙ্গাউর, এসএসসি জিডি এমটিএস এনটিপিসি তে আসা প্রশ্ন। গঙ্গাউর এটা কোথাকার? রাজস্থানের। কিভাবে রিলেট করব দেখো, বা আমি মনে রেখেছি কিভাবে, যেখানে রাজা থাকবে, যেখানে রাজার স্থান, যেখানে রামের স্থান, সেখানে মা গঙ্গা থাকবে না, এটা হয়? তো সেখানে গঙ্গা থাকবে, তাই গঙ্গাউর উৎসব কোথাকার? রাজস্থানে। রাজস্থানের আর কি কি উৎসব রয়েছে চলো একটু দেখিয়ে আসি। দেখো, গণগৌর রয়েছে, মোমাসার রয়েছে, পুষ্কর রয়েছে, বুন্দি রয়েছে এবং মরু রয়েছে। কিভাবে রিলেট আমরা করব দেখো, এই রাজস্থানটাকে আমরা কি করব, একটা রাজস্থানটাকে আমরা খুব সুন্দরভাবে মনে রাখবো রাজার স্থান। এবার রাজার স্থানে গণগৌরী হরগৌরী থাকবে না হয়? গৌরী যেখানে থাকে শিব তো সেখানেই থাকবে, মানে পার্বতীর অপর নাম গৌরী, তাই তো? গণগৌরী মানে মনে রাখবো গণগৌরী, গৌরী যেখানে আছে শিবও সেখানে আছে, রাজার জায়গায় তো গৌরীও থাকবে শিবও থাকবে, গণগৌরী রিলেট হয়ে গেল। এবার রয়েছে মোমাসার। দেখো, মোমাসার মামা অসুর কার ছিল? কৃষ্ণের ছিল, তাই তো? কৃষ্ণের ছিল মামা অসুর। তো যেখানে রাজার স্থান থাকবে, যেখানে শিব পার্বতী থাকবে, সেখানে কি অসুরের মতো বদমাইশ লোক থাকবে না? অবশ্যই থাকবে। সেখান থেকে মোমাসার পেয়ে গেলাম। এবার যেখানে মহাদেব থাকছে গৌরীর সাথে, সেখানে পুষ্কর না হলে হয়? পুষ্কর মানে কি? পুষ্কর মানে হচ্ছে একটা নদী, বা যে কোনো নদীকে আমরা পুষ্কর বলতে পারি। তার কারণ মহাদেবের নদী কেন লাগবে? মাথায় জল ঢালতে হবে, মহাদেবের মাথা গরম হয়ে যাবে, দেখবে শিবের মাথার উপর একটা ঘটি বসানো থাকে মাঝে ফুটো করে, ওখানে জল দিলে টুপ টুপ 1 ফোঁটা 2 ফোঁটা করে শিবের মাথায় পড়তে থাকে, বুন্দ বুন্দ পড়তে থাকে, সেখান থেকে বুন্দি উৎসব। আর রাজস্থানে তো মরুভূমি রয়েছে, এটা তো তুমি জানোই, তাহলে মরু উৎসব। এই যে রাজস্থানের 5টা উৎসব, এটা আমরা ট্রিক্স দিয়ে পড়লাম। ট্রিক্সগুলো কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাও। এইভাবে পড়তে চাইলে ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করতে হবে, সেখানে গিয়ে বিভিন্ন সরকারি চাকরির প্রিপারেশনের জন্য কিন্তু পড়তে পারো। চলো, ফতেপা যাত্রা এবং মান্ড উৎসব নিচের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? এসএসসি জিডি এনটিপিসি এলপি প্রশ্নটা করেছে। আচ্ছা, ফতেপা যাত্রা আমি মনে রেখেছি গোয়া। গোয়াতে কারা যায়? ফালতু লোকেরা যায়। আমি এটাকে এমনি বলছি, ঠিক আছে? ফালতু লোকেরা যায়, কি করতে চায়? মौज মস্তি আড্ডা, ঠিক আছে? তারা এই সমস্ত করতে চায়। তো আমরা গোয়ার সাথে এই হিসাবে রিলেট করব, ঠিক আছে? চলো, গোয়ার আর কি কি উৎসব আছে আমরা দেখে নিই। আঙ্গুর মহোৎসব। গোয়াতে কি হয়? সবাই দারু খায়, মানে মদ খায়। মদ কি দিয়ে তৈরি হয়? আঙ্গুর দিয়ে তৈরি, এটা রিলেট হয়ে গেল। 2 নাম্বার দেখো, ফিস্ট অফ সেন্ট ফ্রান্সিস জেভিয়ার। কিভাবে মনে রাখবো? গোয়াতে সবাই কি করতে যায়? ফিস্ট করতে যায়, আনন্দ করতে চায়। দেখো, প্রথমেই ফিস্ট পাচ্ছ। দ্বিতীয় দেখো, সিগমো। এবার সিগমো থেকে কি? সিগমো থেকে মনে রাখবো শিগ, মানে শীঘ্রই পালা, শীঘ্রই গোয়া থেকে আমরা পালাবো, শীঘ্রই আমরা গোয়া থেকে পালিয়ে যাব, গোয়াতে আর ভালো লাগছে না। সিগমো মানে শিগগিরই পালিয়ে যাব, রিলেট করব। এরপরে গোয়াতে বিভিন্ন
ফরেনারদেরকে দেখি সানবার্ন নিচ্ছে, সূর্যের সামনে বসে, সমুদ্রের সামনে বসে এরা সানবার্ন নিচ্ছে। আচ্ছা, হয়ে গেল সানবার্ন উৎসব। এরপরে দেখো চিকাল কালো, এবার এই যারা সানবার্ন নিচ্ছে, যারা বাইরের দেশ থেকে এসেছে ফরেনাররা, তাদের গায়ের রং কি হয়ে যাচ্ছে? কালো হয়ে যাচ্ছে। চিকাল কালো, কুচকুচে কালো হয়ে যাচ্ছে, এই হিসাবে আমরা রিলেট করব। চলো আমরা চলে যাব পরের প্রশ্ন। বলছে রণ উৎসব ড্যাশ এবং অন্যান্য বিখ্যাত পর্যটন স্থানের বিস্ময়কর অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যকে প্রচার করে। শীতের মৌসুমে পূর্ণিমার রাতে সাদা বালির মরুভূমি আরও মায়াবী দেখায়। এসএসসি জিডি এলপি গ্রুপ ডিতে আসা প্রশ্ন, রণ উৎসব কোথাকার? আমি কিভাবে মনে রেখেছি জানো? আমি মরুভূমি পেয়েছি। মরুভূমি কোথায় রয়েছে? কচ্ছের রণের কাছে। ম্যাম কচ্ছের রণ কি? আমি আমার ম্যাপের ক্লাসে কচ্ছের রণ কি ডিটেলসে পড়েছি। যারা দেখোনি অবশ্যই ওর স্টাডি অ্যাপ ডাউনলোড করো, সেখানে গিয়ে ক্লাসে দেখতে পারবে। আচ্ছা, কচ্ছ, কচ্ছ কোথায় রয়েছে? মরুভূমিতে রয়েছে। কচ্ছ কোথায়? গুজরাটে রয়েছে। তাহলে গুজরাটের হচ্ছে রণ উৎসব। রিলেট করব কিভাবে বাদবাকি আর উৎসবগুলো? মেধারা উৎসব, চলো গুজরাটকে নি, গুজরাটকে নি। আচ্ছা, ট্রিক্স কি থাকবে? দেখো গুজরাট মানে গুজর গই রাত, ঠিক আছে? এবার গুজর গই রাতে, রাতে কি হয়? মেধাবী ছাত্রছাত্রীরা পড়াশুনো করে। কি করে? দেখো মাধেরা উৎসব মানে মেধাবী ছাত্রছাত্রীরা পড়াশুনো করে, তারা চেষ্টা করে অন্যদের থেকে এগিয়ে যেতে, ঠিক আছে? তারা চেষ্টা করে অন্যদের থেকে এড়িয়ে যেতে। কোন কে চেষ্টা করে? মাধব নামের এক ছেলে, ঠিক আছে? মম দিয়ে রিলেট করব। এবার সে কি চাকরি করতে চায়? সে চাকরি করতে চায় প্যারা এসএফ এর। প্যারাগ্লাইডিং পাচ্ছ, সেখান থেকে প্যারা এসএফ রিলেট করবে। এবার প্যারা এসএফ বা এরা যারা হয় উপর থেকে লাভ, নিচের থেকে লাভ, এইসব করতে পারে, পতঙ্গের মতো এদিক ওদিক ঘুরে বেড়াতে পারে, তাই পতঙ্গ উৎসব। এবং লাস্ট হচ্ছে রণ উৎসব। কিভাবে মনে রাখবো? এই চাকরির জীবন, চাকরির পরীক্ষার্থীদের হচ্ছে এটা একটি রণক্ষেত্র। চাকরি পাওয়ার আগে অবধি এক বিশাল রণক্ষেত্রে তারা থাকে। তো তুমি গুজরাট দিয়ে এতগুলো তার গুজরাটের উৎসব মনে রাখতে পারলে। চলো এরপরে আমরা যাব গ্রুপ ডি এনটিপিসি এসএসসি এমটিএস এ আসা প্রশ্ন। কি বলছে? ভারতের কোন ধর্মীয় অনুষ্ঠানের সময় ভক্তরা গঙ্গা নদীতে পবিত্র ডুব দেয়? বিশ্বাস করে যে এটি তাদের পাপ ধুয়ে দেয় এবং নদীর তীরে বিভিন্ন আচার অনুষ্ঠান করে। অপশন দেখে উত্তর করো। সবাই জানো আমি এটা HW দিলাম। চলো পরের প্রশ্নের দিকে আমরা যাই। দেখো এসএসসি জিডি এমটিএস আরপিএফ এর এসআইতে আসা প্রশ্ন। কি বলছে? ড্যাশ নৃত্য কেরলা পর্যটন উন্নয়নের, আমি কেরলা পেয়ে গেছি, বাদ বাকি আর দেখবো না। কেরলার আরও একটি উৎসব আমরা অপশানে দেখি। আচ্ছা, অপশানে তো এই উৎসবগুলো পাইনি। তাহলে এবার আমি তোমায় বলি, করলা বা কেরলের উৎসব হচ্ছে নিঃসঙ্গন্ধি বা নিশগন্ধি উৎসব। আমি কেরলের এই আরও একটা ট্রিক্স দিয়ে বলছি। এই যে গন্ধ, করলার গন্ধ, ঠিক আছে, আমরা নাকে নিতে পারি না, তো নিঃসঙ্গধি উৎসব রিলেট করে নেব। এটা কোথাকার? এটা কেরলের, ঠিক আছে? এটি বছরে দুবার করে পালন করা হয়। অক্টোবর নভেম্বর মাসে পালন করা হয় এবং মার্চ এপ্রিলে পালন করা হয়। মনে রাখবে। তাহলে এই জায়গা থেকেও প্রশ্ন আসে নিঃসঙ্গধি। আমি বললাম কেরল থেকে বেশি প্রশ্ন আসে। দেখো 3টে প্রশ্ন আমরা কেরল থেকে পেয়ে গেলাম, ঠিক আছে? আর যদি আরও কেরলের উৎসব জানতে হয় তো কোর্সে যুক্ত হতে হবে। এখানে বেশি কত বলা যায়। এরপরে দেখো আবারও দিয়েছে কেরলার ঐতিহ্যবাহী উৎসব কোনটি? আরপিএফ এ দিয়েছে, এসএসসি তে দিয়েছে, ঠিক আছে? ওনাম পড়িয়েছি কেরলের উৎসব। ওনাম নিও না, করলা আমি খাবো না। তাহলে ওনাম উৎসব হচ্ছে কার? না কেরলের, ঠিক আছে? চলো পরের প্রশ্ন। নিচের কোন উৎসব অরুণাচল প্রদেশের খামতিস উপজাতির পালন করা উৎসব? এসএসসি জিডি গ্রুপ ডি স্টেনোগ্রাফারের পরীক্ষায় আসা। দেখো আমি মনে রেখেছি অরুণ আর আঁচল দুজনের মধ্যে এক সম্পর্ক তৈরি করেছে, সেখান থেকে অরুণাচল। এবার সেই সংকেতটা ব্যাচের সবাই পেয়ে যাচ্ছে। তাহলে অপশানে সংকেত কোথায়? এই যে সাংকেন। তাহলে সাংকেনটাকে রিলেট কিভাবে করব? অরুণ আর আঁচলের এই প্রেম কাহিনী দিয়ে। চলো অরুণ আর আঁচলকে আমরা নিয়ে আরও ওদের ওই রাজ্যের অরুণাচল, এই অরুণ আর আঁচলকে নিয়ে আমরা ট্রিক্স বানিয়ে আরও উৎসবগুলো জানবো। দেখো অরুণ আর আঁচলের প্রেম কাহিনী কে জানতে পেরেছে? লো। এদের প্রেমের ঘটনাটা লো স্যার জেনে গেছে,
ঠিক আছে, লো দরকার নেই তোমার, স্যার জেনে গেছে, ব্যাচের স্যার, সেখান থেকে স্যার, সার থেকে স্যার পাচ্ছ। লো এ বাত সবনে শুন লিয়া, লো। ঠিক আছে, তো লো সার মনে রাখবো। এবার সবাই বলছে, সবাই কি করছে, পিন মারা শুরু করেছে। এই জানিস তো, হয় না পিছনে লাগে পিন মারা, তো সেখান থেকে মৌপিন উৎসব। এবার সবাই কি করছে, সংকেত দিচ্ছে, এই জানিস ওর সাথে ওর ইন্টু পিন্টু, তো সংকেত দিচ্ছে সেখানে সাংকেন। এবার অরুণ বলছে, দেখ ভাই তোরা এরকম রটাস না গুজব, ঠিক আছে, ওর মায়ের যদি কানে যায় বা আমার মায়ের যদি কানে যায়, দুজনের মায়ের কানে গেলে আমাদেরকে মেরে ফেলবে। ঠিক আছে, দেখো মায়াকো মানে মাদের কানে গেলে কি হবে, ওদের মৃত্যু হবে, মারা ওদেরকে মেরে দেবে, মানে মা হয় না এরকম ভাবে বলে। তো মরুং উৎসব মনে রাখবো। তো অরুণাচল প্রদেশে এই উৎসবগুলো এইভাবে আমরা রিলেট করলাম। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে কম্বোলা ঐতিহ্যবাহী মহিষের দৌড়, মহিষের দৌড় এটা কিন্তু কম্বোলা উৎসব, এটা কোথায় পালন করা হয়? ঠিক আছে, চলো আমরা দেখবো। দেখো কর্ণাটক রাজ্য রয়েছে, এখানে কম্বোলা উৎসব পালন করা হয়। কর্ণাটক থেকে কি রিলেট করব, কর্ণাটক, কে নাটক করতে পারে, সবাই করতে পারে। আচ্ছা চলো এর যে আরো উৎসবগুলো রয়েছে রাজ্যের দেখে আসি। দেখো নাটক সিরিয়ালে দেখেছো, সিরিয়ালে নাটক করতে হয়, সেখানে হাম্পি ডাম্পি চলে, তো হাম্পি উৎসব মনে রাখবো। সেখানে সিরিয়ালে অনেক পটানোর ব্যাপার চলে, তো পট্টাদাকাল মনে রাখবো। সিনেমায় অভিনয় করতে গেলে নাটক করতে হবে, তো করগা উৎসব মনে রাখবো। এবং এই নাটক এত কিছু করে কি করতে হবে, নিজেকে উগাতে হবে, নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করতে হবে, তো সেখান থেকে উগাদি ফেস্টিভ্যাল, বা এত অভিনয় করে নিজেকে একটা গাধার মতো লাগে, তো গাধি বা উগাধি রিলেট করতে পারো। এবং লাস্টে দেখো মুমফলি, এত অভিনয় করে কি ফল পেল না, মুমফল পেল, মুমফল মানে বাদাম, তো মুংফলি উৎসব। এভাবে তুমি রিলেট করতে পারো আমাদের কোন না কর্ণাটকের উৎসবগুলো। চলো পরের প্রশ্ন, ব্রহ্ম উৎসব ঐতিহাসিকভাবে নিচের কোন রাজ্যের স্থানীয় উৎসব? এসএসসি জিডি এনটিপিসি গ্রুপ ডিতে আসা প্রশ্ন। চলো ব্রহ্ম উৎসব কার? ব্রহ্ম উৎসব হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের। রিলেট কিভাবে করব চলো একটু দেখে নি। আচ্ছা অন্ধ্রপ্রদেশ, তাই তো আমি অন্ধ লিখে রাখলাম। যারা অন্ধ হয় ঠিক আছে তারা কি করে, তারা ধরো একজন অন্ধ মানুষ যাচ্ছে, হঠাৎ করে এখন আমের সময় হাতে আম পড়লো, আমটা কিভাবে ফ্লাই করে করে এলো, তাহলে অন্ধ্রপ্রদেশের উৎসব হচ্ছে ফ্লাইমিঙ্গো। অন্ধ্রপ্রদেশের উৎসব কি? ফ্লাইমিঙ্গো। এবার যার হাতে আম পড়লো সে ভাবলো বাবা এটা মনে হয় ভগবানের দিন, ভগবান মনে হয় আমার কল্যাণ চায়, তাই কল্যাণ উৎসব মনে রাখবো। কে কল্যাণ করেছে? মা দুর্গা, দুর্গা মা বিশাখা উৎসব মনে রাখবো। এবার আম তো আর আকাশ থেকে টপকায় না, কোনো বনের মধ্যে দিয়ে গেলেই তো, গাছের তলা থেকে গেলেই আম পড়বে, তো কোন বনের মধ্যে দিয়ে যাচ্ছিল? লুম্বিনী বন, তো লুম্বিনীটা মনে রাখবো। আতালা আড্ডি, এবার মা বলে বা এই যে অন্ধ যে মায়ের ভোগ পেল, আম পেল, সে কি হলো তাল হারিয়ে ফেললো এই আম দেখে, ভাবুক হয়ে গেল মা দুর্গার তার এই আশীর্বাদের দেখে বা কল্যাণ দেখে। তো আতাল আড্ডি উৎসব অন্ধ্রপ্রদেশের এই হিসাবে আমরা রিলেট করব। তাহলে অন্ধ্রপ্রদেশের এই কটা আমরা কি দেখলাম। আচ্ছা এখানে ব্রহ্ম উৎসব ছিল অপশানে, তো ব্রহ্ম উৎসবটাকে কিভাবে রিলেট করব। এবার ও যখন এই ফলটা পেয়ে গেল ঠিক আছে, তো ও হয় না যে তাল হারিয়ে ফেলেছিল, আমি আতাল আড্ডি বললাম, তাল হারিয়ে ফেলেছিল, তখন বলো তাল হারালে হবে না, আমি এবার কি করব, মা দুর্গার পুজো, ব্রহ্মার পুজো, সব পুজো একসাথে দেব, তো সেখান থেকে ব্রহ্ম উৎসব আমরা মনে রাখবো। তাহলে এগুলো হচ্ছে অন্ধ্রপ্রদেশের কি উৎসব। চলো পরের প্রশ্ন বলছে ভারতের কোন রাজ্যে ফ্লাইমিঙ্গো ফেস্টিভ্যাল আয়োজিত হয়? একটু আগে পড়ালাম, এসএসসি জিডি ডাব্লিউবিপি কেপি ডাব্লিউবিপিতে আসা প্রশ্ন, আমি এইচডব্লিউ দিয়ে দিলাম, একটু আগেই করিয়েছি, উত্তর করো অপশন কোনটা হবে। চলো পরের প্রশ্ন আমরা যাব, বস্তার দশেরা উৎসব কোন রাজ্যে পালন করা হয়? বস্তার দশেরা, দেখো বস্তা 10 রকমের বস্তা, সেটাকে আমি রিলেট করব ছত্তিশগড় দিয়ে, 36 রকমের জিনিস আর 36 রকমের বস্তা রিলেট হয়ে গেল। এবার ছত্তিশগড়ের আরও কি কি উৎসব রয়েছে দেখে নি। এবার 36 রকমের যদি জিনিস করো তাহলে ভাই কি হবে,
কিছুই হবে না। আমরা দেখেছি মা কি করে, বলে 36 রকমের কাজ করিস না, যা করবি একদিকে কর, চাকরির জন্য পড়ছিস চাকরির জন্য পড়, 36 রকমের জিনিসে মন দিস না বাবু, ঠিক আছে? তো আমরা বলি ভগবান 36 রকম কাজ করেছি, এবার আর পরীক্ষা চলে এসছে কি করব? মা বললে বল হরি বল, বল হরি ভগবানের পুজো কর। তো সেখান থেকে হরেলি উৎসব মনে রাখবো। এবার হরি ভগবানকে আমরা বলি না ভগবান আমাকে পাশ করে দাও, তোমায় এটা দেবো, তোমাকে আমি ভোজ দেবো 36 রকমের, আমায় পাশ করিয়ে দিও। তো সেখান থেকে ভোজলি উৎসব। এবার ঠাকুরও ভাবছি এই পোলা তো নয় একখান আগুনেরই গোলা, তো সেখান থেকে পোলা উৎসব রিলেট করব, ঠিক আছে? এবার যদি পাশ না করতে পারি মা যাতা কলে পিসবে, মা মাইরাই ফেলাইবে, তো মা মরাই উৎসব রিলেট করে নেব, ঠিক আছে? এবার মেঘনাথ পর্ব, এবার মনের কষ্ট বা মনের দুঃখ, যদি চাকরি না পেতে পারি মনে মেঘে জমবে, ঠিক আছে? মনে দুঃখ জমবে, তো সেখান থেকে মেঘনাথ পর্ব আমরা রিলেট করব। চলো, এই ছিল আমাদের উৎসব থেকে এতগুলো প্রশ্ন, যেগুলো এক একটা প্রশ্ন এতগুলো এক্সামে দিয়েছে, যেগুলো তোমাদেরকে দেখালাম, আমি বোঝালাম, আমি বুঝিয়ে দিলাম যে চাকরির পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের জন্য এই টপিকটা কতটা গুরুত্বপূর্ণ। এখনও যারা কোর্সে যুক্ত হওনি আর যারা এখনও বুঝতে পারেনি, যারা ক্লাস দেখছো বুঝতে অবশ্যই পেরেছো যে কী লেভেলের ক্লাস যায়, ঠিক আছে? কীভাবে স্ট্যাটিক জিকে পড়ানো হয়, কীভাবে হিস্ট্রি পড়ানো হয়, জিওগ্রাফি পড়ানো হয়। যারা এভাবে বাড়ি বসে পড়তে চাইছো, খুব দ্রুত সরকারি চাকরি পেতে চেয়েছো, তাদেরকে বলবো সময় নষ্ট করো না, এখন থেকেই তৈরি হও। এবং নাম্বার গেল স্ক্রিনে, আমাদের যে কোর্স 5.0 সেখানে যুক্ত হও। কোর্সের আমি স্ক্রিনে নাম্বার দিচ্ছি, আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে সাহায্য করে দেবে, ঠিক আছে? এই কোর্সের সব ডিটেলস, ঠিক আছে? আর অ্যাপটা ডাউনলোড করতে অবশ্যই ভুলো না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করতে পারো, আর সাবস্ক্রাইব যারা করোনি অবশ্যই করে রেখো, কারণ তোমারই ফায়দা আছে। তার কারণ কি, এই যে গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমার চোখের সামনে বারবার এলে তুমি বুঝতে পারবে আচ্ছা এগুলো গুরুত্বপূর্ণ, এগুলোকে পড়তে হবে। তো সাবস্ক্রাইব করলেই আসবে চোখের সামনে, নইলে আসবে না, ঠিক আছে? নইলে তোমার বন্ধু বান্ধব চাকরি পেয়ে যাবে, তুমি পিছনে বসে থাকবে। তো দেখো তোমার কোনটা ভালো হবে তোমার জন্য, সাবস্ক্রাইব করা না করলে ভালো। তো আমার করলেও সুবিধা, না করলেও সুবিধা, কোনো অসুবিধা নেই, তোমার মর্জি, তুমি মর্জির মালিক। আশা করছি তুমি বুদ্ধিমান, কি কাজ করতে হবে জানো। তো আজকে ক্লাস এখানেই থাকছে, পরের দিন দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ প্রত্যেককে জয় হিন্দ, ভালো থেকো, সুস্থ থেকো।